তিনি একজন প্রাক্তন ব্যাংক কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ শিল্প ব্যাংক এবং পরবর্তীতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি এলাসিন, দেলদুয়ার, টাঙ্গাইল জেলায় অবস্থিত। কর্মজীবনের সুবাদে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণের সুযোগ হয়েছে তার। দেশের সীমানা পেরিয়েও সরকারি দায়িত্বে তিনি ভ্রমণ করেছেন সাইপ্রাস ও তুরস্কে। কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতা, দেশ ও বিদেশে ভ্রমণের নানা স্মৃতি এবং বইয়ের প্রতি ভালোবাসাকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন তার নিজস্ব হোম লাইব্রেরি। আজকের পর্বে বইবন্ধু সেই হোম লাইব্রেরির গল্প, তার পাঠাভ্যাস এবং বইকে ঘিরে তার জীবনের নানা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তুলে ধরবে। চলুন কথা বলি DH সিদ্দিকীর সঙ্গে, জেনে নেই তার বইয়ের জগৎ, পাঠের আনন্দ এবং ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার গল্প। পরিবারের ভেতরে হোম লাইব্রেরি থাকা এবং পড়ুক বা না পড়ুক প্রত্যেকটা অভিভাবক অন্তত বই নিয়ে দিনের বেলা যে কোনো সময় বাচ্চাদের সামনে পড়ার অভিনয়টা অন্তত করুক, করুক বা না করুক, একটা ভালো বই হাতে নিয়ে অন্তত বুকের সামনে পড়ার অভিনয়টা অন্তত করুক। এটা এতটাই জরুরি আজকের সমাজ ব্যবস্থায়, এটি কল্পনারও বাইরে। আই শুড সে যে এটি প্রত্যেকটা বাসায় 3 ধরনের বই রাখা অত্যন্ত জরুরি। প্রথম হলো যে শিশুতোষ কিছু বই, ভালো উঁচু মানের বই, তারপরে বয়স্কদের জন্য কিছু ভালো উঁচু মানের বই। আমি যা বললাম যে এই যে মাহবুর আলম, এই রশিদ করিম, আব্দুল আবুল কালাম বা আমাদের আধুনিক এদের বই, এদের আধুনিক যারা ভালো ভালো লেখক আছে তাদের বই এগুলি রাখবে এবং সাথে সাথে কিছু ধর্মীয় বই রাখতে হবে। তার কারণ ধর্মীয় পরিচয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবুক, আজকাল ইবুক বের হয়েছে ভালো, এটাকে আমি নেগেটিভলি দেখছি না, কিন্তু ইবুক পড়তে গিয়ে আমার যে ব্যক্তিগত সমস্যা হয়েছে যে আমাকে ওই মোবাইলের পর্দার দিকে, এখন ট্যাব এক সময় ব্যবহার করতাম, এখন ট্যাবের প্রচলন কমে গেছে, ট্যাবটা আমার নষ্ট হয়ে গেছিল, সেটা আর ছাড়াইতে পারিনি। তো এখন মোবাইলের এতটুকু ইয়ের ভিতরে তাকিয়ে থেকে বই পড়া খুবই জটিল এবং কষ্টসাধ্য কাজ। তার তুলনায় অনেক সহজসাধ্য কাজ হলো প্রিন্টেড বই পড়া। এটির সরাসরি বিকল্প এই কথা আমি কবুল করছি না, কিন্তু অন্যরা হয়তো কবুল করবে। কিন্তু ডিজিটাল বই যে বই, ঠিক আছে, এটি একটি প্ল্যাটফর্ম, গাড়িতে বসে কোথায় বসে ছাত্ররা তাতে অনেক সুবিধা হয়েছে, ছাত্রদের সুবিধা হয়েছে বই রাখা। যারা হলে থাকেন, হোস্টেলে থাকেন, যার ঘরে বই রাখার জায়গা নেই, যার বই পড়ার খুব আগ্রহ কিন্তু তার বই রাখার জায়গা নেই, বই সংগ্রহ করার জায়গা নেই, বই কেনার ওই আর্থিক সামর্থ্য নেই, তার জন্য এটি একটা বিরাট সুযোগ। কিন্তু যার এই সুযোগগুলি রয়ে গেছে, যে বই রাখার জায়গা আছে, বই কেনার সামান্য হলেও আর্থিক যোগ্যতা আছে, আমি তাকে সাজেস্ট করবো যে আপনি ভাই প্রিন্টেড বই কিনেন। কারণ প্রিন্টেড বইয়ের যে ঘ্রাণ, একটা বইয়ের ঘ্রাণই তো আমার কাছে অনেক ইয়ে হয়ে যায়। একটা বইয়ের অনেক সময় আছে, আপনি কেউ আবার প্রথমে ফিরে যাই, ফ্রান্স ফানোর দ্য রেচেড অফ তার বইটার এই ভূমিকাটা লিখছে কে জানেন না? ভূমিকা লিখে দিচ্ছে হলো এক্সিস্টেন্সিয়ালিজমের জনক ফরাসি দার্শনিক, এটা নাম কি হলো, সিমন দা বেভারের হাজবেন্ডের নাম কি? বইটাই তো আছে আমার কাছে, বইটা নিয়ে আনবো, এখানে আছে নাকি দেখে নিচ্ছি। জাফর সাত্রে, সরি, দেখেন এই ফ্রান্স ফানোর এই দ্য রেচেড অফ তার বইটার ভূমিকা লিখেছে জাফর সাত্রে। চিন্তা করেছেন আপনি? জাফর সাত্রের সমানও বয়স না, তারপরও জাফর সাত্রে এই বইটার ভূমিকা লিখেছে। সাত্রে নিজে কোন এক জায়গায় তার কোন এক বক্তব্যে উনি নিজে বলেছেন যে আমি মনে করেছিলাম যে ঔপনিবেশিক মনোবিকার নিয়ে কিছু লিখবো, কিন্তু আমার আর লিখবার দরকার নাই, কারণ ফানোর সেই সব কথা আমার অত্যন্ত দক্ষতার সাথে তার দ্য রেচেড অফ দ্যাট বইয়ের মধ্যে লিখেছে। বুঝেছেন? এই জন্য কখনো কখনো কোনো বই দেখে, বইয়ের ওটা দেখে আমার মাথা খারাপ হয়ে যায় যে কখন পড়া শুরু করবো। আমি আপনাকে এই প্রশ্নের ক্ষেত্রে শুধু একটাই বলবো যে যদি কেউ মনে করে যে সে জ্ঞান অর্জন করবে, বইয়ের চাইতে এত
মানে এত সহজ, এত সস্তা এবং এত অবারিত সোর্স আর কোথাও নাই, আর কোথাও নাই। একটা ভালো বই একটা মানুষকে যেভাবে উদ্দীপিত করতে পারে, আপনাকে কি বলবো, আমি নিকোলাই গোগলের তারাস বলবো ওই বই পড়ে, যেখানে ওই শেষে সবার শেষে বইটা আছে আবার দেখা হবে আরেক বসন্তে, তো আমি আমার গা কাটা দিয়ে উঠছে। কর্নেল, ওই লোকটা কর্নেল, ও ঘোড়া থেকে পড়ে গেছে, ও ও ই খাইতো, পাইপ টানতো, পাইপটা হাত থেকে পড়ে গেছে, পাইপটা পুরো যে সময়টা লেগেছে, ওই সময় পেছন থেকে পার্সিয়ান সৈন্যরা ওকে ধাওয়া করে ধরে ফেলতেছে। ওর সৈন্যরা ওরা আগে চলে গেছে সামনে সমুদ্র নদী, তখন সে তাদেরকে ঝাঁপ দিতে বলতেছে, আর তাদের উদ্দেশ্য করে ওর এদের উদ্দেশ্য করে সে বলতেছে ও তো ধরে ফেলতেছে, আর ওই যে পাইপটা প্রিয় পাইপটা তুলতে গিয়ে ঘোড়া থেকে ওইটুক সময়ের জন্য ওরা পিছন থেকে ওরা ধরে ফেলতেছে। তখন সে বলতেছে, বন্ধু আবার দেখা হবে আরেক বসন্তে। চিন্তা করেছেন, সে তো মারাই যাচ্ছে, সে কোন বসন্তের কথা বলেছে? মানুষের জাগরণের বসন্তের কথা বলেছে। তুমি তো মারাই যাচ্ছে, তুমি ধরেই ফেলছে। নিকোলাই গোগলের বই তো, এবং করে ক্রিটিক্যালি চিন্তাও করে না যে ওই লোক তো এখানে মরেই যাবে, তাহলে উনি কি বসন্তের কথা বলছে? আগামী দিনের কথা বলতেছে, আগামী দিন যেন বসন্ত হয়ে আসে আমাদের কাছে, সেই বসন্ত নির্মাণের দায়িত্ব তোমাদের, তোমরা দাও। সেই বসন্ত কে নির্মাণ করবে? তুমি নির্মাণ করবে। আরেকটা কথা এই বাবদ আমি বলে নিই, এটা এই যে এই যে এই যে এই যে এই যে এই বই দেখে যে ভয় পায়, ও পৃথিবীতে কিছুই করতে পারবে না। আমার কাছে এখনো মনে হয় যে মানুষ ফেল করে কিন্তু পরীক্ষায়। আমার কাছে এখন এই বৃদ্ধ বয়সে, আমার 69 বছর বয়স হয়েছে, আমি এখনো আমার কাছে মানুষ ফেল করে, কিন্তু ফেল করা একটা কঠিন কাজ। এই দুর্মালাটার ভিতরে এইখানে দিয়ে দিচ্ছে সব, এইটা পরে যদি আপনি হেফজ করতে না পারেন, এইটা পরে যদি আপনি পরীক্ষা দিয়ে কিছু লিখতে না পারেন, আপনি যদি এইটাই ইস্তেমাল করতে না পারেন, আরো খালি বাংলা ভাষায় বলি, তো আপনি এই বৃহত্তর জীবনের পরিশ্রম রুটি রুজি করে বউ বাচ্চা পালবেন, মা বাবার সুখে রাখবেন, আপনি নিজে সুখে থাকবেন, এত সোজা নাকি? এত সোজা জীবনটা আপনি সোজা মনে করলেন? দুর্মালাটার ভিতরে এই বিস্ময়কর জিনিসটা যে হেড আপনি পুরো ঠিকঠাক মতো লিখতে পারেন না, আপনার উপযুক্ত করে তো লিখছে। ইন্টারমিডিয়েটে যে পরীক্ষা দেয়, ইন্টারমিডিয়েটের উপযুক্ত বই পড়ে, সে তো পিএইচডি বই পড়ে না, পিএইচডির জন্য যে বই সাজেস্ট করে সেই বই তো পড়ে না। তাহলে এবং তো না যে তাকে যে ইন্টারমিডিয়েটে পড়ে তাকে ম্যাক্স প্ল্যাঙ্কের বই পড়তে দিচ্ছে, কোয়ান্টাম ফিজিক্স পড়তে, তা তো না। এবং তো না যে তাকে আইনস্টাইনের বই পড়তে দিচ্ছে, তা তো না। এবং তো না যে তাকে হাইডেগারের বই পড়তে, তা তো না। সে কিন্তু ওই লেভেলের বই পড়বে, ওই বই পড়ে সে কিছু করতে পারে না, পরীক্ষাতে ফেল মারে, সে জীবনের বৃহত্তর পরিসরে গিয়ে একটাই করে ফেলবে, এটা 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 অসম্ভব। আমার কাছে এখনো এই বৃদ্ধ বয়সে মনে হয় যে পোলাপান ফেল করে কেমনে। এই ফেল করাটা আমার কাছে, হ্যাঁ শারীরিক কারণে, অন্য কারণে বা সেটা ভিন্ন কথা, ওটা তো থাকবেই। নর্মাল অ্যাবসেন্টিজম বলে তো একটা কথা আছে, কিছুটা অ্যাবসেন্ট থাকবেই, ওটা তো থাকবেই। কিন্তু মানে কতটা অর্বাচীন, কতটা বেকুল হলে মানুষ এইভাবে এই সোর্সেস অফ নলেজকে অবজ্ঞা করে,